আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ফর্ম ফিল আপের ডেট এক্সপায়ার হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করোনি তাদের করণীয়টা কী এবং তোমরা কি বোর্ড পরীক্ষায় বসতে পারবে কিনা সেই বিষয়টা আমি তোমাদেরকে জানাবো, এবং একই সাথে পরবর্তীতে ফর্ম পূরণের নতুন ডেট কিংবা নতুন একটা তারিখ আমরা পাবো কিনা সেটা নিয়ে আলোচনা করব। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। যদি তুমি এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী হয়ে থাকো, অনেকেই দেখেছি যে টেনশন করছো, আমার গত ভিডিওগুলোতে কমেন্ট করছে যে ভাইয়া বাড়াবে কিনা কিংবা প্রচণ্ড টেনশনে আছি। অনেকে বলছে যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, তারপরেও খবর পাই নাই, কলেজ কর্তৃপক্ষ জানায় নাই, কিংবা আমার গাফিলতির জন্য আমি ফর্ম ফিল আপটা করি নাই, এখন তো ডেট শেষ, এখন করব কি? সো তোমাদেরকে আমি প্রথমেই বলি যে এখন শুধুমাত্র তোমাকে আপাতত এখন একটা করার কাজ রয়েছে, সেটা আমি এখন এখানে লিখছি, তোমরা একটু দেখো। ওয়েট মানে কি? তোমার অপেক্ষা। এখন তোমাকে অপেক্ষা করতে হবে, এছাড়া অন্য কোনো পথ তোমার কাছে খোলা নেই। তুমি করনি যেটা চলে গিয়েছে, অবশ্যই চলে গিয়েছে। কারণ দেখো, এখানে যদি আমরা 6 নম্বর অপশনটা একটু লক্ষ্য করি, এখানে বিলম্ব ফি সহ অর্থাৎ জরিমানা সহ তোমার 17 তারিখ পর্যন্ত, 12 থেকে 17 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে এবং টাকাটা দেওয়া যাবে তোমার 18 তারিখ পর্যন্ত। সো ইতিমধ্যে এই ডেটটা চলে গিয়েছে, আজকে 19 মার্চ, এবং তারা ব্র্যাকেটে বলে দিয়েছে যে পরবর্তীতে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না। এখন তারা বলছে যে বর্ধিত করা হবে না, এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ফরমের নোটিশ, এটা হচ্ছে নোটিশ। সো এটার আলোকে সকল বোর্ড হয়ে থাকে সাধারণত। সো তারা বলছে ফর্ম ফিল আপের সময় বর্ধিত করা হবে না। এর মানে এখন যে এতগুলো স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট যে ফর্ম ফিল আপ করে নাই বিভিন্ন কারণে, তারা কি পরীক্ষায় বসবে না? সো আমি বলছি যে এখন আমাদের কথা কিছু আসে যায় না, এটা হচ্ছে সম্পূর্ণ বোর্ড কর্তৃক কথাবার্তা, আমাদের কথা কিছুই আসে যায় না। আমরা যেমন আজকে ভিডিও করছি, এটা ফর্ম দেখে, নোটিশ দেখে, ঠিক তেমনইভাবে যদি বাড়ায় সেটাও নোটিশ দেখে আমাদেরকে বলতে হবে, নিজেদের মন গড়া বললে হবে না। সো অফিসিয়ালি নোটিশ যদি আসে, তোমরা বলবে ওয়েট করো, যদি আসে আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখবা, যে নোটিফিকেশন চলে যায়। আর আমি আশা করছি, এটা হচ্ছে আমার মানে ব্যক্তিগত মতামত, জানি না তোমরা সহমত হবে কি না, কিংবা সময়ে দেখা যাবে এটা সত্যি হয় কি না, যে এখনও পরীক্ষার তোমাদের 3 মাস সময় বাকি আছে। তোমরা যদি দেখো, অলমোস্ট 3 মাস প্লাস সময় বাকি আছে। সো এই সময়ের মধ্যে কি আর নতুন তারিখ দিবে না? কারণ অনেক স্টুডেন্টই তো করে না, এর মানে কি তাদেরকে তারা পরীক্ষায় বসাবে না? এটা তো হতে পারে না আসলে, ঠিক না? সো আমার মতে রমজানের ঈদের পর তোমাদের নতুন একটা ডেট দিতে পারে, এটা হচ্ছে আমার ওপিনিয়ন। এখনই দিয়ে দিবে না, কারণ এখন জাস্ট ডেট শেষ হয়েছে প্রথম দফায়। সো দ্বিতীয় দফা যদি দেয়, এর আগে অনেকবার দিয়েছে, এটা যদি করে তারা রমজানের পরে, আমি মনে করছি আবার খুব একটা ক্লোজেও দিবে না। যেমন পরীক্ষা হচ্ছে তোমাদের 26শে জুন, জানো কিনা জানি না, আমরা রুটিন দিয়েছি এই চ্যানেলেই, ভিডিও দিয়েছি। 26শে জুনের কিন্তু একদম কুরবানি ঈদের সময় কিংবা ঈদুল আজহার সময় কিন্তু দিবে না। দিলে রমজানের ঈদের ছুটির পর তোমাদেরকে নোটিশ প্রদান করতে পারে, সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। আর টেনশন করার কোনো কারণ নাই, টেনশন করে কোনো কিছু আসবেও না, যাবে না। তবে বলবো সচেতন থাকার জন্য। আর আমাদের সাথে যদি তুমি থাকো, আমাদের চ্যানেলের সাথে, তাইলে এই ধরনের ভুল কিংবা এই যে সময় চলে যায়, এগুলো আর তুমি কখনোই ফেস করবে না। কারণ আমরা তোমাদেরকে জানিয়ে দিব, কারণ অনেক কলেজ কর্তৃপক্ষ এই বিষয়গুলোতে গাফিলতি করে, আবার অনেক কলেজ কর্তৃপক্ষ সচেতন, প্রিন্সিপাল সচেতন, তারা সাথে সাথে তোমাদেরকে বিষয়টি ইনফর্ম করে আর তোমরা কাজ করো। আর যারা টাকা দিয়েছো কলেজে ফর্ম ফিল আপে, তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের ফর্ম ফিল আপ কলেজ কর্তৃপক্ষই করছে, যদি না করে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। তুমি তো তোমার টাকা দিছো, যারা টাকাও দেও নাই, ফিল আপও করে নাই, তাদের জন্য আজকের ভিডিওটা বা এই ভিডিওর যে টেনশনটা, এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। যারা টাকা দিয়েছো, ফর্ম ফিল আপ করেছো, তারা তো বিন্দাস, কোনো সমস্যা নেই। আজকে আমাদের এই পর্যন্ত। ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেল নতুন হলে তাকে বললাম সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।